আজকে আমরা যে 7 নম্বর লেকচার নিয়ে আসবো, যে গ্র্যান্ড 8 লেকচারের মধ্যে গ্র্যান্ড 7 লেকচার, যেখানটায় 100% কোশ্চেন আসতে চলেছে মাধ্যমিক 2024-এর জন্য। তো ওই কোশ্চেনটা কি? তো আমি ফার্স্টে বলবো কি, ভর ত্রুটি এই কোশ্চেনটি করে যাও, ভর ত্রুটি। সেকেন্ড হচ্ছে কি, ভর ত্রুটির সাথে সাথে বন্ধন শক্তি, ইন্টার রিলেটেড বন্ধন শক্তি। তার সাথে সাথে ইন্টার রিলেটেড কোশ্চেন হচ্ছে কি, প্রতি নিউক্লিয়ন বন্ধন শক্তি। ক্লিয়ার? যে ভর ত্রুটি যাকে আমরা ডেল এম দ্বারা প্রকাশ করে থাকি, আর বন্ধন শক্তি হচ্ছে কি, যাকে আমরা ডেল ই দ্বারা প্রকাশ করে থাকি, ডেল ই দ্বারা প্রকাশ করে থাকি। আর প্রতি নিউক্লিয়ন বন্ধন শক্তি যাকে আমরা ডেল ই বাই এ দ্বারা প্রকাশ করে থাকি। যে এই তিনটা বিষয় কি, এই তিনটা বিষয়কে একবার আমরা পাঠ করে দেখে নেব, যে আজকে লেকচারটাকে আমরা কমপ্লিট করে নেব। দেখো, কোনো একটা নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের মধ্যে আমি মানলাম যে নিউক্লিয়াসের ভর হচ্ছে কত, ক্যাপিটাল এম। এই নিউক্লিয়াসের ভর হচ্ছে কি, ক্যাপিটাল এম। এই নিউক্লিয়াসের পারমাণবিক সংখ্যা, আমি ক্যাপিটাল এমটাকে, ভর সংখ্যাটাকে আমরা এম ধরে নিলাম, আর পারমাণবিক সংখ্যাটাকে আমি জেড ধরে নিলাম। আচ্ছা, এর মধ্যে কি রয়েছে, প্রোটন রয়েছে, এর মধ্যে নিউট্রন রয়েছে নিউক্লিয়াসের মধ্যে। তো আমি মানলাম যে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন কটা রয়েছে, প্রোটন যাই হোক একটা রয়েছে, তো যে জেড সংখ্যক প্রোটন রয়েছে, তাহলে নিউট্রন সংখ্যা কত হবে? দেখো, এই নিউক্লিয়াসটার ক্ষেত্রে লক্ষ্য করো যে প্রোটন রয়েছে কত, জেড সংখ্যক, আর নিউট্রন কটা থাকবে না, এম মাইনাস জেড সংখ্যক। কারণ কোনো আপত্তি থাকা উচিত না। আমি মানলাম যে একটা প্রোটনের ভর কত না, মাস অফ প্রোটন এম সাফিক্স পি। একটা নিউট্রনের ভর মাস অফ নিউট্রন এম সাফিক্স এম। তাহলে এক একটা প্রোটনের ভর, তাহলে জেড সংখ্যক যদি প্রোটন থাকে, অতএব জেড সংখ্যক প্রোটনের ভর কত হবে না, জেড সংখ্যক প্রোটন তার ভর কত হবে না, জেড ইন্টু এম সাফিক্স পি। আচ্ছা, নিউট্রন কটা আছে? আচ্ছা, আমি ভর সংখ্যাটাকে আমি এ দিয়েছি, এই নিউক্লিয়াসটার ভর কত না, ক্যাপিটাল এম। আচ্ছা, তো ভর সংখ্যা কত না, ভর সংখ্যাটাকে আমরা এ নিয়ে নিলাম। তাহলে ভর সংখ্যা মাইনাস পারমাণবিক সংখ্যা করলে আমরা কি পাই, নিউট্রন পাই। আচ্ছা, তো ভর সংখ্যা, তাহলে নিউট্রন সংখ্যা আছে এ মাইনাস জেড, অতএব এ মাইনাস জেড সংখ্যক নিউট্রনের ভর কত হবে না, এ মাইনাস জেড ইন্টু এম সাফিক্স এন। আরে এক একটা নিউট্রনের ভর যদি এম সাফিক্স এন হয়, তাহলে এ মাইনাস জেড সংখ্যকের কত হবে এটা। তাহলে মোট প্রোটনের ভর কত আসবে, যদি আমরা এখান থেকে আমরা দেখি যে মোট প্রোটনের ভর, মোট নিউক্লিয়নের ভর, মোট নিউক্লিয়নের ভর কত আসবে না, জেড ইন্টু এম সাফিক্স পি প্লাস এ মাইনাস জেড ইন্টু এম সাফিক্স এম। তাহলে এই যে ভরটা আমি পাচ্ছি, তাহলে এই ভরটা আছে কি, প্রোটন আর নিউট্রনের ইন্ডিভিজুয়াল ভর। আচ্ছা, এই এমটা কি ছিল না, যখন নিউক্লিয়াসের মধ্যে ছিল তখন আর প্রোটন আর নিউট্রনের ভর মিলে এই ভর। তো দেখা গেছে কি, এক্সপেরিমেন্টালি দেখা গেছে কি না, এই যে নিউক্লিয়নের ভরটা, ইন্ডিভিজুয়াল ভরটা নিউক্লিয়াসের মধ্যে থাকা ভর অপেক্ষা বেশি হয়। অর্থাৎ যে ভরের যে ডিফ্লেকশন, যে ভরের যে ত্রুটি, মাস ডিফেক্ট, যেটাকে আমরা বলে থাকি মাস ডিফেক্ট, সেটাকে আমরা বলে থাকি ভর ত্রুটি, ওটাকে আমরা বলে থাকি ভর ত্রুটি। তাহলে ভর ত্রুটিটা কত হবে না, এই যে ভরটা জেড ইন্টু এম সাফিক্স পি প্লাস এ মাইনাস জেড ইন্টু এম সাফিক্স এন, যে এই যে ভরটা পেয়েছি, এই ভরটা ক্যাপিটাল এম এর তুলনায় যে মাস ডিফেক্ট কত না, এই পরিমাণ পেলাম। যে এই মাস ডিফেক্টটা কি হচ্ছে, যে বিজ্ঞানী আইনস্টাইন তিনি কি বলছেন না, মাস কিসে কনভার্ট হচ্ছে না, এনার্জিতে কনভার্ট হচ্ছে। মাস কিসে কনভার্ট হচ্ছে না, মাস এনার্জিতে কনভার্ট হচ্ছে। যে কারণের জন্য ওনার এই বিখ্যাত সূত্র, এই পরিমাণ, এই ডিফ্লেক্টেড মাসটা, এই প্রোটন আর নিউট্রনকে নিউক্লিয়াসের মধ্যে বেঁধে রাখতে সাহায্য করছে। যে এই পরিমাণ মাস যদি এনার্জিতে কনভার্ট না হতো, তাহলে এই প্রোটন আর নিউট্রনকে কিভাবে আবদ্ধ করে রাখতাম। তাহলে এই আবদ্ধ করার জন্য এই প্রয়োজনীয় এই যে ডিফ্লেক্টেড মাস বা ভর ত্রুটি, তাহলে এই মাসটা যে এনার্জিতে কনভার্ট হলো, সেই এনার্জির পরিমাণ কত না, ওই এনার্জিটাই হচ্ছে আলটিমেট নিউক্লিয় বল। তাহলে ওনার বিখ্যাত সূত্র যে E = mc², তাহলে ক্ষুদ্র মাস ডিফেক্ট,
যেটাকে আমরা ডেলেম দ্বারা প্রকাশ করব। এই ভর ত্রুটিটাকে আমরা কি দ্বারা প্রকাশ করব? ডেলেম। ক্ষুদ্র, এই মাসের ডিফ্লেকশনটা কত হয়? খুব কম। তাহলে ক্ষুদ্র মাস ডিফেক্ট কি উৎপন্ন করে না? ক্ষুদ্র মাস ডিফেক্ট ক্ষুদ্র এনার্জি সৃষ্টি করবে, তাই না? তাহলে ডেল ই ইজ ইকাল টু ডেল এম ইন্টু সি স্কোয়ার। সি হচ্ছে কি? শূন্য মাধ্যমে আলোর বেগ। তাহলে ডেল এম ইজ ইকাল টু কত না? ডেল এম, দেখো ডেল এম হচ্ছে এটা জেড ইন্টু এম সাফিক্স পি প্লাস এ মাইনাস জেড ইন্টু এম সাফিক্স এন, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, মাইনাস ক্যাপিটাল এম করলাম, থার্ড ব্র্যাকেট দিলাম ইন্টু কি করলাম? সি স্কোয়ার করলাম। তাহলে যে এনার্জিটা আমরা পাচ্ছি সেটা কোন এককে বেরোবে না? মিলিয়ন ইলেকট্রন ভোল্ট। তাহলে এটাকে আমরা বললাম যে বন্ধন শক্তি। আচ্ছা, প্রতি নিউক্লিয়ন বন্ধন শক্তি হচ্ছে কি? সিম্পল জিনিস, প্রতি নিউক্লিয়ন বন্ধন শক্তি, এর ভর সংখ্যা কত না? এ। সেহেতু প্রতি নিউক্লিয়ন বন্ধন শক্তি আমরা এখান থেকে বসিয়ে দেবো যে কত হবে? জেড ইন্টু এম সাফিক্স এন প্লাস এ মাইনাস জেড ইন্টু এম সাফিক্স এন, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ইন মাইনাস ক্যাপিটাল এম, থার্ড ব্র্যাকেট দিলাম, ইন্টু সি স্কোয়ার ডিভাইডেড বাই কি করব? এ দ্বারা ভাগ করে দেবো। তো যেটা আমরা পাবো সেটাই হচ্ছে প্রতি নিউক্লিয়ন বন্ধন শক্তি। তো একটা মনে রাখবে কি, যে কোনো নিউক্লিয়াস কখন সুস্থিত নিউক্লিয়াস রূপে ক্রিয়া করবে? যখন তার বন্ধন শক্তি, প্রতি নিউক্লিয়ন বন্ধন শক্তি, যখন প্রতি নিউক্লিয়ন বন্ধন শক্তি ডেল ই বাই এ, প্রতি নিউক্লিয়ন বন্ধন শক্তিটা 8.5 মিলিয়ন ইলেকট্রন ভোল্ট হবে বা এর কাছাকাছি হবে, তখনই সে সুস্থিত একটা নিউক্লিয়াস রূপে বিহেভ করবে। তো আজকের 7 নম্বর লেকচার এতটুকুই ছিল। তো তোমরা একটা স্ক্রিনশট করে নাও। তো লাস্টে আমি বলবো মন দিয়ে পড়াশোনা করবে, ভালোভাবে পড়াশোনা করবে, এবং মাধ্যমিকে ভালো রেজাল্ট হলে প্লিজ কমেন্ট বক্সে এসে জানিও যে তুমি মাধ্যমিকে কত পেয়েছো, ফিজিক্যাল সায়েন্সে কত পেয়েছো। আমি আশা করছি, ভগবানের কাছে কৃপা করছি, প্রার্থনা করছি যে তোমাদের পরীক্ষা যেন খুব ভালো হয়। বেস্ট অফ লাক, গুড নাইট।